যুবসাথীর টাকা পাচ্ছেন না, কিন্তু আপনার বন্ধু ঠিক পেয়ে যাচ্ছে যুবসাথীর টাকা। এটা কেন হচ্ছে? আপনি কেন পাচ্ছেন না? আপনারা তো একসঙ্গে ফর্ম ফিল আপ করলেন, আপনি পাচ্ছেন না কিন্তু আপনার বন্ধু পাচ্ছে। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো যে কেন আপনার বন্ধু পাচ্ছে এবং কেন আপনি পাচ্ছেন না। প্রথমে জানুন যে যখন টাকা ঢোকাচ্ছিল যুবসাথীর, সেটা একটা ট্রেজারির মাধ্যমে। দ্বিতীয়বার যে টাকাটা এখন ঢুকছে, শোনা যাচ্ছে এটা একটা ডিবিটির মাধ্যমে ঢুকবে। তো তার আগে আপনার ব্যাংকের সঙ্গে ওই ডিবিটির লিঙ্কটা থাকা দরকার। সেটা যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আধার লিঙ্কের মাধ্যমে। এবার তার জন্য একটা প্রসেস রয়েছে, কোন প্রসেসটা করলে আপনি আপনার আধার অ্যাকাউন্টে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করাতে পারবেন। আপনার অ্যাকাউন্টে এটা করা আছে কি নেই সেটাও আজকের এই ভিডিওতে দেখবেন, এবং কি করলে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করা যাবে সেটা দেখুন ভিডিওতে। সম্পূর্ণ ডিটেলসে ভিডিওতে রইল, একদম স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন তাহলে কিন্তু যুবসাথীর টাকাটা আপনি নাও পেতে পারেন। আপনি তো এমনিতেই পাচ্ছেন না, এইটা যদি ফলো করেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা রইল দেখুন। ভিডিওতে স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাচ্ছি এইভাবে আপনিও চেষ্টা করলে আপনি ফোন থেকেই করতে পারবেন। প্রথমে আপনারা সার্চ করবেন npci.org.in, এই ওয়েবসাইটটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটটা সার্চ করার পর দেখবেন একটা পেজ ওপেন হবে। সেই পেজে দেখুন একদম ওপরে লেখা রয়েছে কাস্টমার বলে, এই কাস্টমার অপশানে ক্লিক করুন। তারপর দেখবেন ভারত আধার সিডিং বলে একটা অপশান রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন নিচে ক্যাপচা অপশান আসবে, ওখানে আপনি ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করবেন। দেখবেন ওখানে একটা পেজ ওপেন হবে, ওখানে দেওয়া থাকবে যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটির সঙ্গে লিঙ্ক রয়েছে, বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটির সঙ্গে লিঙ্কও না থাকে তাহলে আপনি কি করে লিঙ্ক করবেন। আবার আপনার যদি যেই ব্যাঙ্কটা আপনি যুবসাথীতে দিয়েছেন সেই অ্যাকাউন্টটা যদি আপনার এখানে না থাকে, সেটা এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে সেই অ্যাকাউন্টটা কীভাবে লাগাবেন সেটাও কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভালো করে দেখুন। এবার দেখাবো কি করে আপনি আপনার আধার কার্ড যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেঞ্জ করবেন সেটা দেখুন, ডিবিটির সঙ্গে লিঙ্ক করবেন সেটা দেখুন। আধার নাম্বার দিয়ে দেবেন। এবার আধার নাম্বারটা দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশান দেওয়া আছে রিকোয়েস্ট ফর আধার, সেখানে দেখবেন সিডিং বলে অপশান আছে, তারপরে ডিসিডিং পাশে দেওয়া আছে, সিডিংয়ে ক্লিক করবেন। আধারটা দেওয়ার পর তারপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপনি দেবেন যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন। এখানে একটা জিনিস ভালো করে বুঝবেন, এইখানে একটু ইম্পর্টেন্ট আছে। ফ্রেশ সেটিং, যেটা আপনার একদম লিঙ্ক ছিল না ডিবিটি অ্যাকাউন্টের সঙ্গে, তখন এটা ক্লিক করবেন। দ্বিতীয়টা হচ্ছে ধরুন আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে সেম ব্যাংকের, তখন আপনি কি করবেন, ওই প্রথম অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপনি দ্বিতীয় অ্যাকাউন্টটা দিতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় অপশান। আর তৃতীয় অপশানটা হচ্ছে ধরুন আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইছেন, আমার ইন্ডিয়ান ব্যাংক রয়েছে ওটাকে আমি চেঞ্জ করে আমি এসবিআইতে করব। ব্যাপারটা এরকম, বুঝতে পারলেন তো? ধরুন আমার যুবসাথীতে যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিলাম এসবিআইয়ের অ্যাকাউন্টে, সেটা আমার এখানে দেখলাম যে আমার অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেটাকে চেঞ্জ করে আমি যুবসাথী যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। 3 নম্বর অপশানটা চুজ করব। তারপর নিচে যে ব্যাংকের অপশানের নাম্বারগুলো দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দেবো। তারপর যেমন সাবমিটের অপশান আছে সেইভাবে সাবমিট করার পর দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা চেঞ্জ হয়ে ডিবিটি অ্যাকাউন্ট যেটা আপনার মানে দিয়ে রেখেছেন যুবসাথীতে সেই অ্যাকাউন্টের নাম্বার সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। এবং যখন পরবর্তীকালে কখনো টাকা যদি ঢোকায় তখনই আপনি দেখবেন ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তো এই স্টেপগুলো একটু ভালো করে ফলো করবেন এবং আপনার যে টাকা ঢুকছিল না এতদিন ধরে সেইটা কিন্তু এখন ঢোকার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং পরবর্তীকালে আপনার যাতে এরকম সমস্যা না হয় আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই আপনি যদি চান তো এই ভিডিওটা দেখে দেখে আপনার ফোন দিয়ে আপনি এখন বানানো এখন এটা লিঙ্কটা আছে কিনা একবার চেক করে নিন, না থাকলে লিঙ্কটা করে নিন।